আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। আজকে চলে এসেছি আমার জিজি প্লান্টের আপডেট নিয়ে। জিজি প্লান্টের যে পাতা আমি পানিতে রেখেছিলাম, সেই গাছের কি অবস্থা সেইটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এটা হয়তো 2 মাস হবে, 2 মাসের মতো। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক জিজি। জিজি সাধারণত ভেরিগেটেডও হয়। আর একটা হচ্ছে এখানে যে ব্ল্যাক জিজি দেখতে পাচ্ছেন এইটা, আর একটা হচ্ছে গ্রিন জিজি। আর ভেরিগেটেড যেটা হয় সেটা আমার কাছে নাই, ব্ল্যাকটা আছে আর এই গ্রিনটা আছে। আর এই গ্রিন এগুলা কিন্তু আমার সবই পাতা থেকে চারা করা। তবে পাতা থেকে চারা করার প্রসেসটা অনেক সময় লাগে। সেটা আপনাকে এরকম চারা হতে আমার 2 বছরের মতো লেগে গিয়েছে। 2 বছরের বেশি ছাড়া কম হবে না। তো পাতাতে আমার যে পাতা আমি পানিতে রেখেছিলাম সেটা তো শিকড় চলে এসেছে। তবে 2 মাসের ভিতরেই চলে এসেছে, কিন্তু সেখান থেকে চারা হওয়াটা অনেক লং একটা সময় লাগে, অনেক সময় লাগে। তো এখন ওইখান থেকে উঠিয়ে আমার মাটিতে লাগাতে হবে, অথবা সুন্দর কোনো একটা মিডিয়া তৈরি করে তারপর লাগাতে হবে। তো এখনও আমি লাগাইনি, ওভাবেই রেখে দিয়েছি। তো বলেছিলাম আপনাদের সাথে যে অবশ্যই শেয়ার করব পাতাগুলা লাগানোর পরে পানিতে রাখার পরে যে অবস্থায় হয় অবশ্যই শেয়ার করব। আর এই জিজি প্ল্যান্ট গাছগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি গাছ। আর এই গাছগুলোর কিন্তু অনেক দাম ছিল প্রথম প্রথম, এখন অনেকটাই দাম কমে গিয়েছে। তো দেখুন এখানে শিকড় হচ্ছে, আমি এটা পানিতে রেখেছি। আর এই গাছের কিন্তু মেন শত্রু হচ্ছে পানি। পানিতেই কিন্তু গাছগুলো মারা যায়। আবার দেখুন এখানে পানির ভিতরে আমার গাছগুলো সুন্দরভাবে বাড়ছে। আর গাছের স্বাস্থ্য আসলে কি বলবো, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর চকচক করছে। তবে এই পাতাগুলা কিন্তু পরিষ্কার করতে হয়, যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু চকচক করবে। আর আমি এটা সাধারণত বেশিরভাগ সময় নিম তেল আর একটু পানি মিক্সড করে তখন ওর ভিতরে একটা সুতি কাপড় কিংবা কটন দিয়ে ওই গাছের পাতাগুলা মুছে ফেলি, তখন খুব সুন্দরভাবে একদম চকচক করে। এটাও কিন্তু আমি মুছে নিয়েছি, এই জন্য এত সুন্দর চকচক করছে। তো দেখুন এটা কিন্তু পানিতে রেখেছি। আর এর যে গোড়ার কাছে যে আলুগুলা থাকে সেটা কিন্তু পানিতেই নষ্ট হয়। আর এই গাছগুলা পানিতে বেশি মারা যায়। আবার দেখা যায় কি অনেক সময় আমরা পানি দিই না গাছে। তো পানি না দিতে দিতে অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায়, গাছ শুকিয়ে যায় একদম, মানে প্রচুর পরিমাণে। দেখুন এই যে যে দেখাচ্ছি এটা হচ্ছে এই গাছের গোড়ায় এরকম বড় বড় আলুর মতো হয়। এখানে অনেক পানি স্টোর করে রাখে। তারপরে যে ডালগুলা দেখতে পাচ্ছেন এটার গোড়াও কিন্তু বেশ মোটা, এবং এগুলাতেও কিন্তু পানি ধরে রাখে। তো এই সব গাছ সাধারণত একটু পানি হিসাব করে দিতে হয়, কিন্তু পানি হিসাব করে দিতে যে এত কম দেওয়া ঠিক নয় যে গাছ একেবারে ডিহাইড্রেশনে চলে যাবে। তো সেটা খেয়াল করে এই গাছে পানি দিতে হবে। আর হচ্ছে এই গাছগুলা একটু সকালের একটা রোদ দিবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে এবং অনেক পরিমাণে চারা বের হবে। আর এই গাছগুলো সাধারণত বলা হয় যে গাছগুলা ইনডোর প্লান্ট, সাধারণত ঘরের ভিতরেই ভালো হয়। কিন্তু ঘরের ভিতরে রাখলে হবে কি আপনার যেমন গ্রোথটা আসে বাইরে রাখলে প্রচুর পরিমাণে ডালপালা বের হয়, বাইরে রাখলে, কিন্তু ঘরে রাখলে কিন্তু আপনি এই পরিমাণে ডালপালা বের হবে না। এই কারণে ঘরে রাখতে পারবেন, যেখানে আলো আসে না সেখানেও রাখতে পারবেন। এই গাছগুলোকে বলা হয় বেস্ট ইনডোর প্লান্ট। কিন্তু ইনডোর প্লান্ট বলে কোনো গাছ হয় না। ইনডোর প্লান্টে গাছ রাখলে আপনার গাছ বেশি দিন থাকবে না, ঘরের ভিতরে রাখলে আপনার গাছ বেশি দিন ভালো থাকবে না। অবশ্যই বাইরে রাখবেন, তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন। আর দেখুন এখন দেখিয়ে দিচ্ছি যে আমার গাছের একটা পাতাও কিন্তু মারা যায়নি। দেখেন মানে নষ্ট হয়নি, একেবারে 100% পাতাগুলো সব ঠিক আছে। এবং দেখতেই পাচ্ছেন শিকড় কিন্তু চলে এসেছে। দেখুন এখানে কিন্তু গোল সেই যে আলুর মতো যেটা হয় সেটা কিন্তু হচ্ছে, এবং প্রত্যেকটা প্রত্যেকটা পাতা থেকে, ডাল থেকে না, পাতা থেকে শিকড় বের হচ্ছে। একটা পাতাও কিন্তু নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। দেখুন, তো এটা কিন্তু যদি আমি মিডিয়াতে বসাতাম, কোনো মিডিয়াতে কিংবা বালিতে, তাহলেও হতো, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। যে কোনো হয়তো বলেছিলাম আমি আগের ভিডিওতে
যে এখান থেকে হয়তো সবগুলো বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন সবগুলাই বেঁচে গিয়েছে। আর যেহেতু এখন বৃষ্টির সময়, এখন খুব ভালো একটা সময় গাছ লাগানোর জন্য, গাছের গ্রোথের টাইম এখন, এই জন্যই কিন্তু এরকম সুন্দর হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা পাতা থেকে শিকড় বের হচ্ছে এবং এটা বেশ কিছুদিন এভাবেই থাকবে। আমি অনেক পরে এই গাছগুলা মিডিয়াতে বসাবো, দেরি করেই বসাবো অবশ্যই। যখন যদি চারা হয়, হয়তো এখান থেকে যে চারা হবে 100% সেটাও কিন্তু শিওর না। পাতাগুলা যে বেঁচে গিয়েছে এটা হয়তো 100% হয়ে গিয়েছে, তবে এখান থেকে দেখা যাচ্ছে এখনই কোনো একটা মুখ দেখা যাচ্ছে, এটা হতেও পারে। তো দেখা যাক কি হয়। তো আমি কিন্তু অবশ্যই দেখিয়ে দিব আপনাদের যে শেষে প্রথমে আমার এই গাছ পাতাগুলো কেমন ছিল, প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি এরকম একটা শোলা কেটে তারপর পানির ভিতরে দিয়ে গাছগুলো রাখবো। তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলা কিন্তু, পাতাগুলা কিন্তু বারবার শুধু গাছ হয়ে যাচ্ছে। অবশ্যই এখান থেকে গাছ হবে ইনশাল্লাহ। তবে সবগুলা না হলেও কিন্তু মানে 50% চারা হতে পারে অথবা 80%ও হতে পারে, বলা যায় না। তো এখনও কিন্তু আমি এই ব্ল্যাক জিজি দিয়ে চারা তৈরি করা এখনও শুরু করিনি, চেষ্টা করব ভাবছি, দেখি কি হয়। এটা হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে আর কিছু পাতা কেটে নিয়ে আমি এইখানে বসাবো। তো অবশ্যই পানিতেই করার চেষ্টা করব। তো এই গাছগুলোর একটু কিন্তু বেশ মোটামুটি ভালোই দাম। এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমার আসলে মনে নাই আপুটার নাম, আপু একটা কমেন্টস করেছিল যে গাছের দামগুলা বললে ভালো হতো। তো ওইগুলা তো আর বলা হয়নি, তাকে বলেছি যে এবার থেকে যে গাছই দেখাবো অবশ্যই গাছের দামগুলা বলে দিব। তো আমি এই জিজি প্লান্ট, ব্ল্যাক জিজি প্লান্টটা কিনেছিলাম হচ্ছে 650 টাকা দিয়ে, আর এই গ্রিনটাও 650 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু অনেক আগে। হ্যাঁ, যে বড় গাছটা দেখালাম প্রথমে, ওইটা হচ্ছে অনেক আগে কিনেছিলাম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা কিনেছিলাম অনেক আগে, 2-3 বছর হয়ে গিয়েছে। সেইখান থেকে আমি বিভিন্নভাবে চারা করে নিচ্ছি, গাছ করে নিচ্ছি। তো এটাও কিনেছিলাম 650 টাকা দিয়ে। আর ব্ল্যাকটা কিনেছি বেশ কিছুদিন হয়ে গিয়েছে, 6-7 মাস হয়ে গিয়েছে। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, দুইটা গাছই আমি অনলাইন থেকে পারচেস করেছি। আর এইসব গাছ সাধারণত নার্সারিতে দেখা যায় দাম একটু বেশিই চায়, আর হচ্ছে অনলাইন থেকে আমি আমার পর্তামতোই নিয়ে নিয়েছি, মনে হয়েছে যে অনলাইনে আসলে কম দাম। তো এভাবে নিতে পারবেন কম মোটামুটি। আর একটা ডালের গাছ যদি থাকে তখন কিন্তু আপনি 100-150 টাকা দিয়ে নিতে পারবেন। তো আর এই গাছে খাবারটা কেমন দিই আমি বলে দিচ্ছি। এই গাছে খাবারটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিই, আর যে দেখাচ্ছি এটা হচ্ছে অসমোকোট। এই অসমোকোট সারটা কিন্তু খুবই ভালো সার, কারণ হচ্ছে এই সারটা খুব আস্তে আস্তে রিলিজ করে, গাছের জন্য খুব ভালো হয় খাবারটা। তো আমি সাধারণত এখানে যে আমার গাছটা লাগানো আছে এটা কিন্তু কোকোপিটের ভিতরে লাগানো আছে। তো কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিক্সড করে আমি এই গাছটা লাগিয়েছিলাম। তো অনেক সময় দেখা যায় কি বলা হয় যে এই গাছগুলো যেহেতু পানি ধরে রাখে, বেশি কোকোপিট না দেওয়াই ভালো। তো কোকোপিট দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু পানি দেখে শুনে দিতে হবে। খুব বেশি দিয়ে পানি, আপনার গাছের গোড়াটা যেন খুব বেশি মাত্রায় ভিজা না থাকে, সেটা খেয়াল রাখলেই হবে। তো এই তো গাছের যত্ন আসলে পানি দেওয়া, তারপর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আসলে বলে কয়ে হয় না। পানি দেওয়াটা আপনি কোথায় রেখেছেন গাছটা সেটা খেয়াল করে আপনাকে পানিটা দিতে হয়। রোদে রাখলে, বেশি রোদে রাখলে একটু বেশি বেশি পানি দেওয়া লাগে। তো এটা দেখুন আমি সেই 2 মাস আগের যে ভিডিওটা করেছিলাম সেটাই শেয়ার করছি। এটা আমি জাস্ট একটু পানির ভিতরে দিয়ে, মানে একটা শোলা কেটে কেটে তারপর গাছের পাতাগুলা বসিয়েছিলাম। এই যে এভাবে বসিয়ে রেখেছিলাম। তো তখন তো ভেবেছিলাম যে হয়তো বা সব গাছগুলো আমি বাঁচাতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলা সব বেঁচে গিয়েছে, পাতাগুলা সব বেঁচে গিয়েছে।
তো এভাবে কিন্তু আপনি আপনার দেখা যাচ্ছে যেসব গাছের অনেক দাম থাকে সেই গাছের হয়তো একটা দুইটা পাতা যদি আপনি ম্যানেজ করে লাগাতে পারেন তাহলে খুব ভালো হয়। কম দামে কিন্তু কোনো কষ্ট ছাড়া, কোনো টাকা ছাড়াই আপনার গাছ হয়ে যাবে যদি কারোর পরিচিত কারোর কাছ থেকে নিতে পারেন। তো আসলে তুলে আর দেখানোর মতো ওরকম ভিডিও ছিল না, যেটা ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। দেখুন এত সুন্দর হয়েছে, আসলে আমি আসলে ভাবিই নাই যে এত দ্রুত শিকড় আসবে। পানিতে রাখাতে কিন্তু খুব দ্রুত শিকড় এসেছে। আর আমার ওই গাছগুলাও কিন্তু বেশ শিকড় আসছে, কিন্তু আমি সেগুলা রেখেছিলাম হচ্ছে মিডিয়ার ভিতরে, বালির ভিতরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।